नमस्कार बंधुरा आज के हमें अपन साथे चिकेनेर रेसिपिटा शेयर करब। तो आमी एखाने प्रथमे नुन हलुद माखिए किन्तु आलुटाके भेजे नेब। एदिके किन्तु चिकेनटाके बेश करे किन्तु भालो करे धुए एरकम फुटो गामलार मধ্যে रेखेछि, पुरो जलटा झरिয়ে যাবে। चिकेनटाके धोয়ার সময় বন্ধুরা যদি এটা ব্রয়লার চিকেন তো হালকা সামান্য নুন দিয়ে কিন্তু ভালো করে ধুলে দেখবেন অনেক কিন্তু ল্যালপা একটু নোংরা বেরোয়। তো দিয়ে আমি কিন্তু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর সাথে আমি দুটো গোটা রসুন ভেজে নেব। গোটা রসুন রেখে দেব, কিছুটা অর্ধেক পেঁয়াজ ও অর্ধেক রসুন একটু হালকা থাতা করে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজের বড় বড় সাইজ করে নিয়েছি, কিছুটা কুচি করেছে। তো আলুগুলোকে কিন্তু মাংসের যেহেতু আলু তো একটু গরম খুব সুন্দর করে কিন্তু একটু কড়া কড়া করে একটু ভেজে নিয়েছি। তখন এটাকে আমি তুলে নেব। তো আমি আবারও আলু ভাজার তেলে সামান্য তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো এলাচ, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেবো রসুন, থাতা করা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এটাকে কিন্তু ভালো করে আমি ভেজে নেব। এদিকে কিন্তু পেঁয়াজ রসুনগুলো সব খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। চিকেনটাকে হলুদ দিয়ে সামান্য আমি এখন নুন দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। সামান্য আমি তেল দিয়ে দেব। এখন আমি এখানে দিয়ে দেব আদা জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন, ভালো করে আবার মিশিয়ে নেব। এটা ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো চিকেনগুলো। চিকেনটাকে ভালো করে আমি মিনিট 10 ভালো করে হালকা আঁচে কিন্তু একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু রসুন। এটা কিন্তু ভালো করে আমি এখন মাংসের সাথে মিশিয়ে নেব। এখন কিন্তু আমি দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল। দিয়ে এখন আমি মিনিট 5 ঢেকে রাখবো। তো চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এখানে আমি কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো সামান্য জল। জলটা আমি একদমই কম দেব, যেহেতু এটা কষা কষা হবে। তো সামান্য জল দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। দিয়ে দেবো সামান্য ধনে পাতা, গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু এখন ছড়িয়ে দিয়েছি। এখন এটাকে খুব সুন্দর কিন্তু আমি নামিয়ে নেব। তারপর প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা বন্ধুরা।